হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি বৈশাখ স্পেশাল লাচ্ছি। বৈশাখের এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি মানেই আমাদের প্রাণটাকে জুড়িয়ে দেয়। কীভাবে এই ঠান্ডা ঠান্ডা স্পেশাল লাচ্ছিটি বাসায় খুব সহজেই তৈরি করব মাত্র কয়েক মিনিটে, তার একটি সহজ রেসিপি আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই স্পেশাল লাচ্ছিটি তৈরি করার জন্য আপনাকে কোনো প্রকার ব্লেন্ডার বা বরফের ঝামেলা পোহাতে হবে না। কিভাবে তৈরি করবেন তার জন্য আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে লাচ্ছি তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ঠান্ডা দই নিয়েছি। আর এখানে আমি মিষ্টি দই নিয়েছি। আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নরমাল পানি দিয়ে গুঁড়া দুধটা গুলিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা লাচ্ছিতে ইউজ করার কারণে লাচ্ছির টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আপনারা অবশ্যই গুঁড়া দুধটা আগে থেকে গুলিয়ে তারপরে লাচ্ছিতে ইউজ করবেন। আর আমি যেহেতু এখানে কোনো ব্লেন্ডার ইউজ করব না, তাই আমি দুধটা আগে থেকেই ভালো করে গুলিয়ে নিচ্ছি। লাচ্ছি তৈরি করার জন্য আমি আগেই ফ্রিজে ঠান্ডা পানি রেখে দিয়েছিলাম। এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি। আর লাচ্ছি তৈরি করার জন্য নির্দিষ্ট কোনো পানির পরিমাপ নেই, আপনি আপনার পছন্দের ঘনত্ব অনুযায়ী লাচ্ছিতে পানি অ্যাড করবেন। আর আমি এখানে লাচ্ছির জন্য যে সবশেষে যে স্পেশাল উপকরণটি নিয়েছি তা হলো চিনি শিরা। আর এই চিনি শিরাটার কারণে লাচ্ছিতে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এবং স্পেশাল টেস্ট আসবে লাচ্ছিতে একটা। আর এই চিনি শিরাটা আমি যতটুকু পরিমাণ চিনি ততটুকু পরিমাণ পানি দিয়ে জাল করে ঠান্ডা করে তৈরি করে নিয়েছি। এখানে আমি লাচ্ছি তৈরি করার জন্য একটা জগ নিয়েছি। এখন আমি এই জগের মধ্যে ঢেলে দিব ঠান্ডা দই। এখন আমি ঠান্ডা দই মিষ্টি দইটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি আজকে লাচ্ছির জন্য এক্সট্রা কোনো আর চিনি ইউজ করব না, যেহেতু এখানে আমি মিষ্টি দই ইউজ করছি, চিনি শিরা ইউজ করছি। এখন আমি গুঁড়ো দুধটা ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড গরুর ঠান্ডা দুধটা। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি শিরা। চিনির শিরাটা অবশ্যই আপনারা ঠান্ডা করে তারপরে ইউজ করবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আমি আগেই বলেছি যে আজকে লাচ্ছিটা তৈরি করার জন্য আমি কোনো ব্লেন্ডার ইউজ করব না। আমি এখানে একটা ডাল ঘুটনি নিয়েছি। এখন এই ডাল ঘুটনিটা দিয়ে এটাকে আমি ভালো করে 2 মিনিটের মতন ঘুটে লাচ্ছিটা তৈরি করব। 2 মিনিট 1 থেকে 2 মিনিট ঘুটলে লাচ্ছিটা তৈরি হয়ে যাবে। আমরা জানি সবাই যে পুরান ঢাকার লাচ্ছির জন্য খুবই বিখ্যাত। আর এই পুরান ঢাকার লাচ্ছির স্পেশাল যে উপকরণ সেটি হচ্ছে চিনি শিরা। আর আসলে এই চিনি শিরাটা দিয়ে লাচ্ছি তৈরি করলে লাচ্ছিটাতে অন্যরকম একটা টেস্ট আসে এবং লাচ্ছিটা খেতে খুবই মজা হয়। আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে লাচ্ছিটা তৈরি করে নিচ্ছি। আমি আগেই বলেছি যে আমার লাচ্ছি তৈরি করার জন্য কোনো বরফ ইউজ করব না, কারণ এখানে আমি ঠান্ডা দই ইউজ করেছি, ঠান্ডা দুধ ইউজ করেছি এবং ঠান্ডা পানি ইউজ করেছি, তাই লাচ্ছিটা আমার এমনিতেই অনেক ঠান্ডা হবে। লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর গ্লাসে ঢালার সময় আপনারা অবশ্যই লাচ্ছিটা উপর থেকে ঢালবেন, তাহলে উপরের দিকে বাবলস তৈরি হবে। তৈরি হয়ে গিয়েছে আমার ঠান্ডা ঠান্ডা স্পেশাল লাচ্ছি। এখন আমি আরেকটা গ্লাসেও লাচ্ছি ঢেলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার ঠান্ডা ঠান্ডা স্পেশাল লাচ্ছি। আর এই লাচ্ছিটা খেতে খুবই টেস্টি। আশা করি এই লাচ্ছির রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং নিজেরাই খেয়েই টেস্ট করবেন যে আসলে লাচ্ছির টেস্টটা কেমন স্পেশাল। এখন আমি লাচ্ছিতে 2টা স্ট্র দিয়ে পরিবেশন করব।
হয়ে গিয়েছে আমার মজাদার ঠান্ডা স্পেশাল লাচ্ছি। আশা করি আমার এই লাচ্ছির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।